হ্যাঁ আপনি এসে গেছেন? মায়াপুর গেলে ঘাগরা এনে দেবে বলেছি। ওই যে পার্সেলে ফোন চলে এসেছে। এই যে আমার পছন্দ হয়ে গেছে প্যান্ট, একদম টোটালি ফিট। গুড মর্নিং দিনলিপি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আনাদার নিউ ব্লগ। এখন সকাল 10:30 বাজছে, 10:30 থেকে ব্লগটা শুরু করছি। আজকের ডেটা কিন্তু ইউজুয়াল ছিল, মানে অন্য দিনের মতন কাউকে তাড়াতাড়ি দেরিতে বেরিয়ে যেতে হয়নি। সম্রাট অ্যাজ ইউজুয়াল ওর টাইমে বেরিয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে রেডি হবো, বেরোবো। আর হচ্ছে কি আমার একটা পার্সেল আসছে আজিও থেকে, আজকে সকাল সকাল সেটা রিসিভ করতে যাব। এখন সকালবেলার সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট, মা নিচে রেস্ট নিচ্ছে। ওই যে পার্সেলে ফোন চলে এসছে। হ্যাঁ আপনি এসে গেছেন? আপনি এক্সপ্রেস প্লেস থেকে তো আপনি অনেকটা এগিয়ে গেছেন দাদা, পেছনে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই, অনলাইন পেমেন্ট করতে হবে, তো আমাকে নিচে যেতে হবে, মা নিতে পারবে না। গুড মর্নিং। মর্নিং। তোমাকে তো আজকাল ভিডিওতে দেখাই যায় না, সবাই মেসেজ করে। কোথায় দেখা যায় না, আমি রোজ দেখা করি বন্ধুদের সাথে। বন্ধুরা বলছে যে কাকিমাকে তোমরা কোথায় পাঠিয়ে দিয়েছো, কাকিমাকে দেখা যায় না। কোথায় আর যাবো? ব্রেকফাস্টে এখন খাচ্ছে কেক আর চা। এই মানুষদের কি হবে, পেটে ব্যথা হবে না তো চা কেক খেলে? কারণ এটা কি খাওয়ার জিনিস না, রুটি সবজি দুধ এইসব খেতে হয় সকালবেলা। আমাদের সকালবেলা সবাই। আচ্ছা তুমি, আমি তোমাকে বলেছিলাম মায়াপুর গেলে ঘাগরা এনে দিতে, ক্যান্সেল করে দিয়েছি। আরেকটা কি বললে, নাইটি, নাইটি কিনে দিতে বলেছিলাম। একটা নাইটি নিয়েছি, কিন্তু ছোট একটা মানে একটা নর্মাল নাইটি নিয়ে, বেশি ভালো নাইটি নিইনি। তাহলে এই যে আমার একটা প্যান্ট এসছে, ঘুরতে যাবে তোমার ছেলে বৌমা, এটা তাহলে কিনে দেওয়ার দায়িত্ব কার? এটা পেমেন্ট দিয়ে দিয়েছি। এটা পেমেন্ট দিয়ে দিয়েছো? কোথায়? তাহলে এমনি দিয়ে গেল। ওটা আমি পেমেন্ট করলাম এখনই। ওই তো তুই করা যা, আমি করা যা। মায়াপুর গেলে ঘাগরা এনে দেবে বলেছিল, এখন এরকম ডুপ্লিসিটি করছে। দেখুন একই তো ব্যাপার, দেয়াটা কি বলবো বলুন, তাহলে কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার ভাষা নেই আমার। চলেই যাবো আমি উপরে। এই যে বিলটা রেখে দাও, বিলটা দেখে আমাকে পেমেন্টটা অনলাইনে করে দিও। গুগল পে নাকি ফোন পে করবে সেটা বলে আমার ছেলেকে জিজ্ঞেস করি কি পে করবে। কিরকম ডুপ্লিসিটিটা আমার সাথে হচ্ছে আপনারা দেখুন। সেদিন একটা নাইটি কিনে দিলাম, তার একদিন একটা জামা, দুটো নাইটি দেখাচ্ছিল আমাকে, বললো একটা ভালো একটা বাজে। আমি কোনটা নিলাম? বাজার কলকাতা গিয়ে ওয়ান পিস কিনে দিলাম। সে তো অনেক আগে। অনেক আগে কোথায়? দীঘা যাওয়ার আগে কিনে দিয়েছিলে। পয়লা বৈশাখ, এটা পয়লা বৈশাখে নতুন বউকে জামা কিনে দেবে নাকি? পয়লা বৈশাখে কিনে দিলাম। আর ঝিঙ্কি দিয়ে খালি হেসেই যাচ্ছে বসে বসে। গরিব শাশুড়ি নেই কিছু। ওরে বাবা রে, গরিব শাশুড়ি কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, তুমি কেক পাবে। শাশুড়ি মায়াপুর যাবে, 3,000 টাকা দে। ও বাবা, মায়াপুর দিয়ে ঘাগরা না এনে দিলে দেখবে। 3,000 টাকা দে আগে। 3,000 টাকা হবে না, 300 টাকা দিতে পারি। 300 টাকা ঘাগরাই তো নেবে, 500-600 টাকা। ঘাগরা নেবো না বলছি তো, প্যান্টটা তুমি কিনে দাও। কিনে দিয়েছি, নাইটির কোটা কমপ্লিট। এ হে, কিরম আমার সাথে ডুপ্লিসিটি। তো প্যান্টটা যেহেতু আমাকে রিটার্নও করতে হবে যদি ঠিকঠাক সাইজে না হয়, যেহেতু হাতে সময় নেই। আজকে হয়ে গেল গিয়ে 24 তারিখ, আর আমরা বেরোবো 8 তারিখে। তো তার মধ্যে আমাকে রিটার্ন করা হলে করতে হবে। তো এই যে এইটা আমি ট্রাই করেছি, আমি দেখাচ্ছি কিরকম লাগছে। এই প্যান্টগুলো আমার অনেকদিন ধরে কেনার ছিল, যাতে করে আমার অ্যাবডোমেন ফ্যাট বোঝা যাবে না। দেখাচ্ছি কিরকম লাগছে। তো এই যে আমার প্যান্টটা, ব্যাগি প্যান্টই আমি ইচ্ছা করে কিনেছি, কারণ এতে করে ক্রপ টপ গুলো পরতে সুবিধা হয়, আর আমার ব্যাগি প্যান্টে কমফোর্টেবল লাগে। তো এই যে আমার পছন্দ হয়ে গেছে প্যান্ট, একদম টোটালি ফিট। আর এই টপ গুলোর সাথে একটু ব্যাগি প্যান্ট ছাড়া কিরকম বাজে লাগে দেখতে, আমি পরতে পারি না পার্সোনালি। সেই জন্য হচ্ছে কি এই ব্যবস্থা। তোমার আবার প্যান্ট আমার খুব পছন্দ হয়েছে, তাহলে ঘুরতে যাওয়ার আমার শপিং কোটা কমপ্লিট। রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাওয়ার পালা। কিন্তু এই বিছানার ওপর থেকে জামা কাপড়গুলো যদি গুছিয়ে না রেখে যাই, আমাকেই দুপুরবেলা এসে আবার গোছাতে হবে। আর রেস্টের টাইমে এই সমস্ত কাজকর্ম করতে একদম ভালো লাগে না, তাই গুছিয়ে রেখে যাওয়াই আমি সব থেকে বেটার মনে করি। হ্যাঁ একটু কষ্ট হলো এই টাইমটা, কিন্তু আমার কাজটা হয়ে গেল। আর গতকালকে একটা বৈদ্যনাথের মহাভৃংরাজ তেল নিয়ে এসেছি চুলে মাখার, ওটা আজকে মেখে দেখবো জিনিসটা কিরকম। কালকে শ্যাম্পু করার পর চুলের হালত দেখে তারপর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো। শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? এই মাত্র অফিস থেকে বাড়ি ফিরলাম। আর 2-4 দিন ধরে আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে। একটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, বাইকটা একদমই খারাপ হয়ে গেল, আর চলছেই না, গ্যারেজে নিয়ে যেতে হবে। আরও কি না 2-3টে খারাপ হলো। হ্যাঁ, পেওনারও শরীরটা খারাপ, মায়ের তো শরীর খারাপ চলছেই। মানে সব দিক থেকে মিলিয়ে খুব একটু খারাপ সময় যাচ্ছে। আমি দেখেছি
বছরে এরকম দুবার হয় আমাদের, এই পুজোর আগে এক টাইমে হয় আর মিডিলে এক টাইমে হয়। প্রত্যেক বছর এরকম পুজোর আগে টাইমে না, পুজোর ঠিক 1 মাস আগে থেকে আর একটা মাস ধরে আমাদের প্রচন্ড খারাপ যায়। তবে খারাপ ভালো সব নিয়েই তো চলতে হবে, তাই না? এই খারাপ কেটে যাবে, আবার কদিনের মধ্যে ভালো চলে আসবে, কি আছে, খারাপ নিয়ে এত আপসেট হলে হবে না। ভাইও এইমাত্র ফিরলো, তবে ও সন্ধ্যেবেলা যেহেতু পুজো দেয়, ও পুজোটা দিয়ে নিক, তারপরে একটু টিফিন দু ভাই মিলে করবো, তারপরে বাইকটা নিয়ে যাব সামনেই। কিন্তু বাইকটা হেঁটে হেঁটে নিয়ে মানে যে বাইক চলে না সেই বাইক হাঁটি নিয়ে যাওয়া না মারাত্মক কষ্ট। আমি এতটা নিয়ে যেতে পারবো না সামনে, তবু আমি পারবো না। ভাইয়ের পুজো হয়ে যাক, খাওয়া হয়ে যাক, দু ভাই মিলে গিয়ে গ্যারেজে দিয়ে আসবো। আজকে রাত্রে কাজ করুক, 1-2 দিন লাগুক দরকার হলে। এই বাড়িতে তো 3-4 দিন হয়ে গেল, দিয়ে আসবো করে আর দিয়ে আসা হচ্ছে না। আর এই অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গিয়ে কত অসুবিধা জানেন, জল ঘাড়ে করে নিয়ে আসতে হচ্ছে। আমার বাবা আর ভাই মিলে সকালবেলা 2 ড্রাম জল ঘাড়ে করে নিয়ে এসেছে। আমাদের পাশে এখানে একটা চায়ের দোকান থেকে জল দেয়, দাম বেশি নেয় বলে আমার বাবা নিতে দিচ্ছে না। মানে আমরা যেখান থেকে জল মানে জলের জায়গা থেকে জল নিয়ে আসলে 1 ড্রাম 10 টাকায় হয়ে যায়। আর এখান থেকে যারা লোকাল জল দেয় তারা 30 টাকা তো নেবেই, তারা এতটা এনে বয়ে বাড়িতে দিয়ে যাবে। কিন্তু আমার বাবা বলে কি না, 10 টাকারটা আমি 30 টাকা দিয়ে কিনবো, কারণ আমি বয়ে নিয়ে আসবো। তো স্কুটারে বাইকে আনতে সুবিধা হতো, সামনেটা নিয়ে চলে আসতো, কোনো ব্যাপারই ছিল না। কিন্তু তাহলে বয়ে আনা যায় বলুন? আমি জোর ঝামেলা করবো আজকে রাত্রে, যে যা বেশি লাগুক, যা টাকা লাগুক যাবে, তুমি ঘাড়ে করে জল আনবে না। সারা জীবনের মতন তো অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে যায়নি, বা বাইকও খারাপ হয়ে যায়নি। অ্যাকোয়াগার্ডও 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, বাইকও 2-4 দিনে ঠিক হয়ে যাবে। তো এই 2-4 দিন জলের জন্য যা এক্সট্রা টাকা যাবে। চলুন, বক অনেক করে ফেললাম, এবারে নিচে যাই। মা কি করছে, টুকটাক আওয়াজ হচ্ছে, দেখি। কি করছো গো? পাস্তা? আচ্ছা, তোমার কি শরীর আবার খারাপ করছে? আরে আমার এই জল মনে হয় শুট করছে না। জল তো নয়, তুমি একদিন খাচ্ছ, তোমার তো শরীরটা দেখছি খুব একটা হচ্ছে না। 3 দিন ধরে এই জলটা কিরম লাগছে। খাওয়ার রুচি হয়েছে? দুপুরে ভাত খেয়েছো? অল্প খেয়েছি। কেন অল্প কেন হয়? তোমাকে মুখে রুচির জন্য কিছু এনে দেবো? কি খাবো রুচির জন্য? পিয়ারা তো কালকে সকালবেলা আমি পিয়ারা এনে দেবো। এখানে হচ্ছে পাস্তা, তোমার আবার এখন পাস্তা করার কি আছে? মুড়ি টুড়ি খেয়ে নিতাম আমরা। আরে রোজ মুড়ি খাই, বললে মুড়ি ভালো লাগে না। তোমার কিসের রুচি আছে বলো তো? চিকেন মাটন ওগুলো তো খেতে হবে। বাবা ওগুলো আমার ভালোই লাগছে না। কি খাবে? একটু ঝাল অন্য কিছু, রোল খাবে? না রে, মোগলাই, ওসব আমার ভালোই লাগছে না খেতে। ভেজিটেবিল চপ? তাহলে খাবেটা কি? মুখে তো রুচি ফেরাতে হবে, আমি না খেয়ে থাকলে তো হবে না। ওই তো তখন কেক খেলাম একটা। সেই তো কেক সকালবেলা খেয়েছো? হ্যাঁ, তারপরে একটু মুড়ি খাই, দেখি মুড়ি যদি ভালো লাগে। ডিম দিয়ে করবে না পাস্তা এমনি করবে? ডিম দিয়েই করবো, ডিম আর ম্যাগি মশলা, একটা পেঁয়াজ দিয়ে দিই। তুমি ছাড়ো আমি করে দিচ্ছি, যাও। কাটা হয়ে গেছে? কেটেছো পেঁয়াজ? শুধু পেঁয়াজ দিয়ে হবে তো? যাও, আমি করে দিচ্ছি। সেদ্ধ আর একটু হোক, তুমি চলে যাও, যাও সুবিধা করে না। এটা বের করছো কেন আবার? কি ওইটা পাস্তাটা ছাকবো? ঠিক আছে, পেঁয়াজ দিয়ে ম্যাগি মশলা দিয়ে ডিম দিয়ে করে দেবো, তাই তো? ডিমটা ভেজে তুলে নিব এই প্লেটটা। ঠিক আছে, যাও, আমি পাস্তা বানাতে পারি না, আমাকে শেখাচ্ছ তুমি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিবি? চলুন পাস্তাটা বানিয়ে দিই। আরো যদি মশলা লাগে, এই যে এই মশলা। আরো মশলা আবার মানে? এই যে এই মশলাগুলো এক্সট্রা আছে। ও ম্যাগি মশলা? মা তো সব রেডি করে দিয়েছে। এই যে পাস্তা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, ঝুড়ি দিয়ে দিয়েছে, পাস্তা এতে ছাকবো। আর প্লেট দিয়েছে, এতে ডিমটা ভেজে, যে ডিম দিয়েছে ডিমটা ভেজে তুলে রাখবো। পেঁয়াজ আর ম্যাগি মশলা দিয়ে পাস্তা হবে। এই যে কমপ্লিট পাস্তা সিদ্ধ, আমি ছেঁকেও নিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি। এবারে দেবো তেল। সর্ষের তেলে করবো না রিফাইন তেলে করবো, ভাবতে মা বললো রিফাইন তেলে করতে হবে। চলো তেল দিয়ে ডিমটাকে ভেজে নিই। তো ডিম ভাজা কমপ্লিট, ডিমটা ঢেলে নিয়ে যেতে। সত্যি কথা বলতে এই পাস্তা না আমার খুব একটা পছন্দের জিনিস। আমার চাউমিন খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার মা আবার বলে চাউমিনটা করা নাকি ঝামেলা, পাস্তা করা নাকি খুব ইজি, সিদ্ধ করে ভাজলেই হয়ে যায়। তা আমার মতে চাউমিনও তো সিদ্ধ করে ভাজলেই হয়ে যায়, কিন্তু তাও আমার মা বলবে না পাস্তা করা ইজি, চাউমিন করা ঝামেলা। কথা বলতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে পাস্তাগুলো দিয়ে দিই। এই বাবা, হপ করে পুরোটা পুড়ে গেছে। আচ্ছা, এবারে দেবো ম্যাগি মশলা। 2 প্যাকেট ম্যাগি মশলা আছে এখানে। আমার মা বলেছে আরো লাগলে আরো দিবি। এখানে দেখুন 2 প্যাকেট আছে তো, এখানে 2 প্যাকেট, এখানে আরো 2 প্যাকেট রেখে দিয়েছে। মা বলছে যদি লাগে এই 2 প্যাকেটও দিয়ে দিবি। তা আমার মনে হয় এই 2 প্যাকেটই হয়ে যাবে, যথেষ্ট। এইটুকু তো পাস্তা, কিন্তু এগুলো কিরম দলা পেকে গেছে, গুঁড়ো নেই। আর একটু দেবো বাটার। সস কোথায়? এই যে সস, আর 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 বাটার, এই যে বাটার। তো পাস্তা বানানো কমপ্লিট। আর এইটা হচ্ছে আমার। আবার দিলে কেন আমায়? দিও না, খাবো না আমি। আমার পাস্তা খেতে একদম ভালো লাগে না, তাও আলু দিয়ে করলে আমার একটু ভালো লাগে। এটা আলু ছাড়া একদম পেঁয়াজ দিয়ে, তাও বাটার দিয়েছি একটু, তাই নিচ্ছি, নাহলে আরোই নিতাম না।
দিয়ে দাও, ওটা ভাইকে দিয়ে দাও। তুমি একটু খাবে, খেয়ে দেখো একটু, দিয়ে দাও ওকে, খেয়ে দিয়ে দাও, খেয়ে নি, খাওয়া বেরাবো তো আমরা। ভাইকে পাস্তা ফাস্তা খাইয়ে এখন বাইক ঠেলা করানোর জন্য বেরিয়ে পড়েছি। আমি জানি আমার একা যদি ঠেলে নিয়ে যেতে হয় অবস্থা খারাপ হয়ে যাবে, তাই ভাইকে বেশি করে আগে পাস্তা খাই নিচ্ছে, বুঝলেন তো। তো এখন যাচ্ছি আমরা বাইকের গ্যারেজে ঠিক করতে দিতে, দেখা যাক আবার কত টাকা খরচা হয়। কি এক্সেলেটার তার কেটে গেছে? আর সেলফেও স্টার্ট হয় না, দুদিন হলো, আবার কিক মেরে মেরে স্টার্ট করতে হয়, মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। বাড়ির বৌমা বাড়ি চলে এসেছে, আর বাড়ি এসেই স্পেশাল চা বানাচ্ছে। রাস্তা থেকে কি চা কিনে এনেছো দেখাও। এদের দেখছেন চা খেয়ে খেয়ে শাশুড়ি বৌমা, মানে এদের, আমি আজকে চাই খাইনি, মানে আমি আজ চা পাইনি গো, মানে চায় পোষাচ্ছে না, এই চা ভালো ওই চা ভালো, আবার কি রেড লেভেল ন্যাচারাল কেয়ার নিয়ে আসছে। আমি বলেছি, আমি তো কালকে টাটা গোল্ড 500 ও কাল, আরে কালকে 500 গ্রাম গোল্ড নিয়ে এসছে। তুমি 500 গ্রাম গোল্ড কত টাকায় এনেছো? 100 গ্রাম গোল্ডের দাম কত? 215 টাকা এনেছি। 215 টাকা 500 গ্রাম। 100 গ্রাম 50 টাকা। এদের গোল্ডের থেকে দাম বেশি এটা। দেখি হ্যাঁ কিন্তু এটাতে 15 টাকা কম নিয়েছে। হ্যাঁ দেখো এক ছিটা চাপাটা কত কালো কালার হয়ে আছে, গোল্ড জীবনে। হ্যাঁ, এ মেন করতে গেছিল 1 কাপ চা, এবারে এত তিতো বানিয়ে দিয়েছে ওটাকে 4 কাপের সমান করতে হবে। এখন হচ্ছে 4 কাপ চা, গোল্ড অফারে দিয়েছে। আচ্ছা রাত্রে তুমি কি খাওয়াচ্ছ গো? এরকম আলু কুমড়ো এসব? এটা এরম আলু কুমড়োর তরকারি আর রুটি? হ্যাঁ বাহ বাহ, তুমি তো খালি সাদা সিপটাই খাই যাচ্ছ মা কিছুদিন ধরে। বাবু এরম বলিস না রে, যখন ঝাড়খণ্ডে পড়বে হারি ভাত থাকতে আমানি বাড়ি। চা পত্র খাওয়া দাওয়া করে ওপরে এসে দেখছি কি সব হাতে নিয়ে বসেছে, দেখুন আপনাদের দিদি ভাই, অনেকের দিদি ভাই, অনেকের বোন। কালকে ইচ্ছে ছিল যে এটা মাখবো, কিন্তু আর মানে পরবো মেহেন্দি। দুদিন আগে মাথায় মেহেন্দি মাখলো, আবার আজকে করবে হাতে। মাথাটা মেখেই তো ভূত উঠেছে, আমি দেখাচ্ছিলাম একদিন নিচ থেকে গিয়ে যখন নিয়ে এসেছিলাম ভিডিওতে। তো কি এখন এটা পরবে? আচ্ছা তুমি যে এখন কটা বাজছে বলো তো? মেহেন্দিটা লিকুইড নষ্ট হয়ে গেছে নাকি? নষ্ট হবে না, সে বিয়ের সময় জিনিস, 8 মাস আগের জিনিস, 7 মাস আগের, 8 মাসে নষ্ট হয়? তো নষ্ট হবে না? যদি হাতে ঘা হয়? তা হাতে ঘা হবে না, এটা কেমন গড়িয়ে পড়ে যাচ্ছে, এটা আবার বাড়াবাড়ি। বলছি এখন বাজছে রাত্রি 10টা, তুমি হাতে তো কখন পরবে, কখন শুকাবে, কখন ঘুমাবে? হাতে। তো বাঁ হাতে কি শুকাতে হবে না? শুকিয়ে তো 1 ঘন্টার মধ্যেই যাবে। 1 ঘন্টা শুকিয়ে যায়? 1 ঘন্টায় শুকিয়ে যাবে। তুল এবার চলটাটা, আমার যখন ইচ্ছা আমি তখন তুলবো। ঠিক আছে, তুমি তোমার মতন মেহেন্দি পরো, আমি আমার কাজ করি। ওকে, কি কাজ করবে? একটু এডিটিং এর কাজ আছে। তোমার মেহেন্দি পরা হয়ে গেলে এডিটিংটা করে রাখো না কেন? এডিটিং করে রাখার সময় পেলাম কোথাও? আমার অফিস থেকে এসে তো কাজ করছি সময়। বাড়ি এসছো 5টা? 5টা না, আমি 3টের সময় বাড়ি এসেছি গো। দুপুর 3টে থেকে এসে ঘুমোচ্ছিলাম, এই তুমি আসার 5 মিনিট আগে ঘুম থেকে উঠলাম। তাহলে এত টাইমটাই তুমি এতক্ষণ ঘুমাবে কেন? একটু ঘুমাচ্ছি, তুমি নেই, শান্তি করে ঘুমাচ্ছি। ভেরি স্যাড এন্ড ব্যাড। ঠিক আছে, তুমি মেহেন্দি পরা হয়ে গেলে অডিয়েন্সকে দেখাবো তোমার মেহেন্দি। মেহেন্দিতে ছিড়ি মনে হচ্ছে না তোমার মেহেন্দি করা হবে, জানো তো। কিরাম বরবর করে পটির মতন মেহেন্দি বেরায়। পাগলের মতন কথা বলছে। ফিরে আসলাম প্রায় 1.5 ঘন্টা পর, সামান্য এই 1.5 ঘন্টা হবে না, 1 ঘন্টা 25 মিনিট হবে। দেখুন শুধু এইদিকেও একটু এরকম করে মিডিলে একটা গোল্লা, সব থেকে ট্রেডিশনাল মেহেন্দি। আর হাতটা উল্টাও। এটা কত ভালো ডিজাইন, তোমার আইডিয়ার বাইরে। আচ্ছা হাতটা একটু উল্টাও, ভেতরে এত ডিজাইন করেছো দেখাও। ওপরটা দেখুন এরকম সিম্পল এর মধ্যে করেছে, কত ভালো লাগছে, এটা সিম্পল সবথেকে। হ্যাঁ এই দেখুন ভেতরে কত ডিজাইন দেখেছেন, ওপরে ডিজাইন, ভেতরে ডিজাইন, মানে আর আমার কিরকম অবস্থা দেখুন, আমি ডান হাত দিয়ে পড়তেও পারিনি। ঠিক আছে, 1.5 ঘন্টা লাগলো একটা হাতে, আর একটা হাতে এরকম 1.5 ঘন্টা লাগবে না। এটা একটু বেশি ডিজাইন করো। এই যে হাতে এইটা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, এটা যদি কারোর কপালে টিপ হয়ে যায়, কদিন থাকবে স্টেনটা সেটা কমেন্ট করুন, তারপরে আপনারা কারোর একজনের কপালে এই টিপটা দেখতে পাবেন। সেই দেখাবো তোমায় কারোর একজন, এটা ধুয়ে নেবো আমি সঙ্গে সঙ্গে, তুমি আমার কপালেই লাগানোর কথা বলছো। ঠিক আছে চলো একটু টাটা বাই বাই বলো তো দেখি তোমার এই মেহেন্দির বাঁ হাত দিয়ে। না কেন বাঁ হাত দিয়ে টাটা বাঁ হাত তার উপর মেহেন্দি, কম্বিনেশনটা আমার আর ভালো লাগছে না, খুব টায়ার্ড। এই লাগাচ্ছ কেন? দেখেছো এখানে মেহেন্দি লাগিয়ে দিল। এটা কি করবো জানো, আমি তোমার মুখে লাগিয়ে দেবো। এখানে একখানা গোটা মেহেন্দি আছে এখনো, ঠিক আছে? কি বলবে তাল পাচ্ছে না, পাগলের মতো। তোমার হাতে এস লিখে দি দাও। না আমার হাতে কোনো এস, এই ছোটবেলায় আমি লিখতাম জানো, মেলায় গিয়ে এস লিখতাম। ছোটবেলায় অনেক কিছু করতে দাও, হাতে এরকম করে তো ট্যাটুর মতন ঘাড়ে এস লিখে দেবো না।
এগুলো লিখো, তোমার নাম লিখে দাও, পি লিখে দাও, না হাতে এরম করে এখানে লিখে দিই, করবে ট্যাটু করেছিস পিএম লিখে দাও। এখানে। একটা কথা বলবো, পিএম কে কেন বলো তো? প্রেরণা আর আমার মায়ের নাম মামুনি, বউয়ের নাম আর মায়ের নাম পিএম লিখলে লোকে ভাববে কি মোদির নাম লিখেছে পিএম, প্রাইম মিনিস্টার লোকে ভাববে লিখে রেখেছে পিএম। সিলি আইডিয়া। এই দেখুন কি সব করছে, ট্যাটু করে দিচ্ছে হাতের মধ্যে। ওকে বাই, গুড নাইট। আমার এই ট্যাটু আপনাদের, আর যাই হোক কোনোদিন ট্যাটু হবে না। আমার এই ট্যাটু আর আপনাদেরকে দেখাবো না, এক ঝলকা দেখিয়ে দিয়েছি বিচ্ছিরি ট্যাটু। বাই বাই, গুড নাইট, কালকে সকালে আবার দেখা হবে।